পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে প্রাণনাশের হুমকি তৃণমূল কাউন্সিলরের। এই ঘটনা সামনে আসতেই রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এগরায়। ওই ইঞ্জিনিয়ার মহকুমা শাসক ও পুরসভা চেয়ারম্যানের কাছে অভিযোগ দায়ের করেন। ওই ইঞ্জিনিয়ারের নাম স্বপন গায়েন। তিনি এগরার অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার পদে রয়েছেন। কয়েকদিন আগে এগরা পুরসভা এলাকার মুনমুন মিশ্র ত্রিপাঠী নামে এক বাসিন্দার বাড়ি নিয়ে অবৈধ নির্মাণের অভিযোগ পান। নালিশ পেতেই বিষয়টি খতিয়ে দেখতে এলাকায় যান ওই ইঞ্জিনিয়ার। সেখানে অবৈধ নির্মাণ বন্ধ করতে বলেন, কিন্তু বাড়ির মালিক কাজ বন্ধ করতে আপত্তি জানান। ইঞ্জিনিয়ার স্বপন গায়েনও তাই পুরসভায় তার দফতরে ফিরে আসেন। বিষয়টি চেয়ারম্যান স্বপন নায়েককে জানান। তার কিছুক্ষণ পরেই বিষয়টি নিয়ে একটি আলোচনা সভা ডাকা হয়। পুরসভার চেয়ারম্যান ও ইঞ্জিনিয়ারকে ঘরে রাখেন। ইঞ্জিনিয়ার স্বপন গায়েন সেখানে উপস্থিত হলে তিনি দেখেন এগরা পুরসভার কাউন্সিলর শেখ সুরজ আলী সেখানে উপস্থিত রয়েছেন। অভিযোগ, চেয়ারম্যানের সামনে ওই ইঞ্জিনিয়ারকে দেখে নেওয়ার হুমকি দেন সুরজ। ইঞ্জিনিয়ার স্বপন বাবুর দাবি, কাউন্সিলর শেখ সুরজ আলী নিজে দাঁড়িয়ে থেকে ওই মুনমুন মিশ্র ত্রিপাঠীর বাড়ির সমস্ত কাজ তদারকি করছেন। বাধা দিতে গেলে সেখানেও তাকে হুমকি দেওয়া হয়েছিল। এখন আমি চাইছি ওনার যিনি বেআইনি ফাউন্ডেশনটা ঢালাই করে নিয়েছে ওনার বিরুদ্ধে এফআইআর হোক, আইনি পদক্ষেপ নেওয়া হোক এবং ইমিডিয়েট ওকে নন অ্যাভেলেবল অ্যারেস্ট করা হোক। আর দ্বিতীয়ত কাউন্সিলর সাহেবের বিরুদ্ধেও, যেহেতু উনি অনলাইন কাজকে নেতৃত্ব দিয়ে, আমি যেটা শুনেছি উনি দাঁড়িয়ে থেকেই মাটি কাটিয়েছেন, সেই জায়গায় ওনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি। এ ব্যাপারে এগরার চেয়ারম্যান স্বপন কুমার নায়েক জানিয়েছেন, ইঞ্জিনিয়ার স্বপন গায়েন ও শেখ সুরজ আলীকে সামনাসামনি বসিয়ে বিষয়টি মিটিয়ে দেবেন। বলা মানে ব্যাপারটা আমি জানি ভালো করে কি হয়েছে ঘটনা, জেনে একটা নিশ্চয়ই সুরাহা করব। যেহেতু স্টাফ এবং কাউন্সিলরের ভিতরে গণ্ডগোল, তো এগুলো ঘটনাটা জেনে যাতে একটা সুষ্ঠু সমাধান করা যায় দুজনের মধ্যে, তার বিহিত ব্যবস্থা করব। ইঞ্জিনিয়ার তো প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করছে। না, এই গ্রামীণ শুরুতে এমন নেই কেউ কারো প্রাণ নিয়ে নেবে, এটা বাজে কথা। এই ঘটনা রাজনীতির আগুনে ঘি ঢেলেছে। বিষয়টি নিয়ে সরব বিজেপি। তাদের অভিযোগ, শাসক দলের নেতারা ইচ্ছে মতো বেআইনি নির্মাণ করবেন আর তাদের বিরুদ্ধে মামলা হবে না কেন? এটা কিন্তু নতুন কিছু বিষয় নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের এই একই পরিস্থিতি, এগুলাতে তার ব্যতিক্রম কিছু নয়। তাহলে যে বাড়ি বানাচ্ছেন ওনার সাথে কি কাউন্সিলরের কোনো বোঝাপড়া রয়েছে? থাকতে পারে, না থাকার এখানে কিছু নেই। তৃণমূল মানেই কাটমানি, কাটমানি ছাড়া তৃণমূল বাঁচতে পারে না। কিছু কাটমানির ব্যাপার আছে, আপনারা তদন্ত করে দেখবেন, বা যখন সঠিকভাবে পৌরসভা তদন্ত করবে তার নিশ্চয়ই তার তদন্তে বেরাবে যে এর সঙ্গে কাটমানির কোনো রিলেশন আছে কিনা। মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।